সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাম্য এগ্রোর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমার সাথে আছেন মোস্তাফিজুর রহমান ভাইয়ের ছোট ভাই। ভাই কি নাম? আমার নাম মোহাম্মদ মোরসালিন ইসলাম। মুরসালিন ভাই, আপনি তো মোটামুটি এই মানে কৃষি সেক্টরে যে হেল্প করতেছেন, তারপরে তো কিছুটা ধারণা মনে হয় জন্ম নিছে জি জি ভিতরে, যে আমি হলো শুরু আসলে থেকেই ভাইকে হেল্প করি, তো মোটামুটি সবকিছুই জানি। শুধু ওষুধের যে শিডিউলটা আছে শিডিউলটা এটা শুধু ভাই বলতে পারে গাছের অবস্থা থেকে যে কখন কোনটা দিতে কোনটা হবে। দিতে তাছাড়া অন্য যা কিছু আছে সব মোটামুটি আপনিই করেন। শিখছি আর জানিও। হ্যাঁ, আচ্ছা, এইখানে এই এই গাছগুলোর বয়স কত হয়েছে বলতে পারবেন? আমরা তো লাগাইছিলাম, এটা চলতেছে জুন মাস। হ্যাঁ, জুন মাসে আজকে কত তারিখ? 7 তারিখ। জুনের 7 তারিখ। 2 মাস 2 দিন হবে, মানে 62 দিন বয়স। 62 দিন। 62 দিনে আপনি অলরেডি দুইবার হারভেস্ট করছেন। 52 দিনে প্রথম হারভেস্ট করছি, আচ্ছা, আর আজকে থেকে 3 দিন আগে দ্বিতীয় হারভেস্ট করছি। দ্বিতীয় হারভেস্ট মানে এক সপ্তাহ পর তিন আরেকটা দিন আগে হারভেস্ট বলতে করছি। 59 দিন। হ্যাঁ, মানে 52 দিনে একদিন করছেন, তার 7 দিন পরে আরেকবার হারভেস্ট করছেন, আবার হয়তো 4 দিন বা 5 দিন পরে আবার না আজকে হারভেস্ট করার কথা ছিল, তো আমাদের ওই পাশের জমিটাতে নিলানি দিতেছি, তো এই জন্য আজকে হারভেস্ট করতেছি না। ওই বৃষ্টি হইলে যদি ওই নিলানিটা দেওয়া সম্ভব না হয়, তখন আমরা এখানে আর কি ওই লোক দিয়ে মরিচে খাবো। ওই কাজ। তা আমি মুরসালিন ভাই দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণের জোয়ার আছে। জি ভাই, আলহামদুলিল্লাহ অনেক। প্রচুর জোয়ার আছে, আবার হলো দেখলাম যে হলো অনেক মরিচও আছে। এই লাস্ট যে উঠাইছেন তখন কি পরিমাণের মরিচ আসছে একবার? লাস্ট যখন উঠাইছি একদম 10 মনের মধ্যে উঠাইছি। 10 মনের মতো। জায়গা কতটুকু? জায়গা আমাদের 32 শতাংশের মতো হবে, মানে 1 বিঘায় প্রায়। আচ্ছা, 32 শতক জায়গায় প্রায় 10 মনের মতো উঠাইছেন এক হারভেস্টে। জি, প্রথম হারভেস্টে উঠাইছিলাম এই 4.5 মনের মতো। তখন ওই শুধু গাছের গোড়ায় যে বড় বড় 7-8টা করে মরিচ ছিল, ওইটা উঠাইছিলাম। পরবর্তীতে একটু ডাবল উঠছে একসঙ্গে। তো মরিচে তো মনে হয় মানে মরিচ চাষাবাদে মোটামুটি সফল তো বলা যায়, তাই না? জি ভাই, ইনশাল্লাহ। কারণ এইখানে এখন দামও পাচ্ছেন মনে হয় ভালো। অনেক দাম, প্রায় 150 টাকার মতো হ্যাঁ। কেজি পাইকারি বিক্রি করতেছেন। তো 10 মন মরিচের দাম তো আর কম না, মোটামুটি ভালো। তাই যে আপনার আশেপাশে যারা আছে, মানে এই সনাতন পদ্ধতিতে যারা চাষাবাদ করে, আপনি তো মালচিং দিয়ে করতেছেন আধুনিক পদ্ধতিতে। জি, তাই যে আপনি পার্থক্যটা কি কখনো দেখেছেন যে সনাতন পদ্ধতি আর এই আধুনিক পদ্ধতির মধ্যে তফাৎ কেমন? আমার এক চাচা, উনি আগে করতো আবাদ সুবাদ, কিন্তু এখন আর কি করে না। তো আমাদের সঙ্গে আমরা যখন এই মরিচটা লাগাইছি, উনিও তখন বললো যে উনিও নাকি লাগাবে। তো আমরা লাগাইছি 4 দিন আগে ওনার, উনি আবার 4 দিন পরে নিয়ে আসছে। একে নার্সারি থেকে চারা নিয়ে আসছি, একই জাত। আর ওষুধ আমরাও যেটা দিয়েছি, উনিও ওই একই ওষুধ দিয়েছে। আমাদের উনি তো জানে না ওষুধ সম্পর্কে, তো ভাই মাঝে মাঝে যায় জমি দেখিয়ে বলে এখন এটা দেওয়া দরকার, উনি নিয়ে আসে ওটা দেয়। তো আমরা আবার ওই সাইডেরটা নতুন মালচিং করছিলাম, এটা আবার পুরাতন মালচিং। টাকা কম থাকার কারণে শুধু একটা মালচিং নিয়ে আসছিলাম, শুধু এক সাইড হয়েছে। এই সাইডটা আবার আমাদের পুরাতন মালচিং ছিল, ওইটা দিয়ে আমরা এই সাইডটা কভার করে করছি। আর টাকা না থাকার কারণে আবার চারাও বাকি নিয়ে আসছিলাম। 8,000 টাকার চারা আমরা আবার ওই 6,000 দিছিলাম। তো ওইটাতে হারভেস্ট করছি যখন ফল, নতুনটা থেকে ওইদিকে উঠছে প্রায় 5.5 মনের মতো, আর এই দিক থেকে পাইছি প্রায় 4 মন 4.5 মন, প্রায় 1-1.5 মনের কম বেশি আমরা পাইছি। মানে তো নতুন মালচিংটাতে আপনি প্রায় 1 মনের মতো বেশি পাইছেন। 1 মনেরও বেশি হবে আর কি। আর পুরাতন মালচিং দেওয়ার কারণে কম হয়েছে। এর কারণটা একটু ব্যাখ্যা করবেন যে পুরাতন মালচিং দেওয়ার? পুরাতন মালচিংটা হলো কার্যকারী ক্ষমতাটা একটু অনেকটাই কম। মানে এনির যে রোদের যে তাপমাত্রাটা আসে জমিতে, যে না লেগে যে একটু ব্যাগ দেয় ওটা। তারপর আবার অনেক জায়গায় ছেঁড়া ফাটা আছে, পর্যাপ্ত পরিমাণে দিতে পারে না, সাপোর্ট দিতে পারে না। বৃষ্টির পানিতে অনেক সময় যে বৃষ্টির পানি এত জোরে আসতেছে, মাঝে মাঝে ওই মালচিংটা ফুটা হয়ে যাচ্ছে, মানে পুরপরা হয়ে গেছে। তো এটা অবশ্যই এবারে শেষ হয়ে যাবে, আর এটা ব্যবহার করা যাবে না। যাই হোক, আমি হলো লাস্ট একটা চাইনিজ মালচিং দেখেছি। চায়নারা এখন এতটা ডেভেলপ, ওরা হলো ওয়ান টাইম মালচিংটা ব্যবহার করবে, ওয়ান টাইম
আপনি জমিতে লাগিয়ে দিলেন, ফসল উঠানো শেষ, ওটা চাষ করে দিলেন মাটির সাথে, জমিতে ওটা মিশে যাবে। তো ওটা মনে হয় এখন আসে নাই আমাদের দেশে। হ্যাঁ, আসছে, আসছে, অবশ্য পাওয়া যায়, ও, বাংলাদেশেও আসছে। ওটা হলে তো বেশি সুবিধা হয়, এটা আবার হ্যাঁ, উঠানো ওইটা আবার খাটনি, আজকে মানে উঠাচ্ছে একটা জমি থেকে তো। মানে এটা হলো আপনার কি বলে, পরিবেশ বান্ধব যেটাকে বলে। হ্যাঁ। যেমন এই মালচিংটা দেখা যাবে যে মাটিতে পচবে না, না, পচে না। এটাকে উঠে ফেলতে হবে, আবার নতুন করে দেওয়া লাগবে। আর এই জন্যই বলে যে চাইনিজরা অনেক ডেভেলপ। কেন ডেভেলপ? ওরা হলো সবসময় এগুলা নিয়েই পড়ে থাকে যে এরপরে কি করা যায়, তারপরে কি করব। তা আমরাও এক সময়, আমরাও যেভাবে আগাচ্ছি, আমরাও আশা করি একটা সময় আমরাও ডেভেলপ হব। এই যে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ এর আগে ছিল না বাংলাদেশে, না, অনেক উন্নত রাষ্ট্রে অনেক আগের থেকেই এই আধুনিক চাষাবাদ শুরু হয়ে গেছে। তা আমরা হলো আসলে সব কিছুতেই পরে আসি আর কি। তো তারপরেও আমরাও তো আসছি। মুরসালিন ভাই, আপনি তো হলো এর আগেও দেখেছেন জি, যে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ না করলে, মানে চাষাবাদ করলে কতটুকু ফল পাওয়া যায়, আর মানে সনাতন সনাতনে পদ্ধতিতে করলে কেমন ফল পাওয়া যায়। তা অনেকটা আপনার তফাৎ তো, আছে। আমার ধারণা যে আপনি আর কোনোদিন এই সনাতন পদ্ধতিতে ফিরে যাবেন না। জি না, কখনোই না। এটা সেটা যে হইলো, একবার, আমরা জানি যে যে একবার হলো আধুনিক পদ্ধতির মধ্যে ঢুকে পড়েছে, সে আর হলো পিছনের দিকে ফিরে তাকাবে না। কারণ এই যে আপনি একটু আগে বললেন যে আপনার চাচা হলো সনাতন পদ্ধতিতে সে চাষাবাদ করছে, জি, আপনার একই পরিমাণের স্প্রে দিচ্ছে, একই পরিমাণ পরিচর্যা করছে, কিন্তু তার আর আপনার ফলনের দিকে অনেক অনেক আসমান আর difference। জমিন সে বলা যায়। হলো উনি মাত্র- হারভেস্ট করছে শুধু প্রথম দিন হারভেস্ট করছে 24 কেজির মতো, আর সেদিনকে হারভেস্ট করছে 41 কেজি। ওনার এটাই এ হলো তার এক মানে সম 50 পরিমাণ। কেজি 53 কেজি হলো জি। মাল হারভেস্ট করছে একই সমান জায়গায়। আর সেইখানে আপনি হলো হারভেস্ট করছেন 10 মণ, আর আগে করছেন আগে 4 মণ। 4 মণ, তার মানে 14 মণ। কোথার মানে কার সাথে কি তুলনা করব, মানে এর তুলনা করার মতো কিছু নেই। না, একদম আসমার জমিন। তাছাড়া ওই মালচিং ব্যবহার করার কারণে আবার জমিতে যে সারটা আমরা ইউজ করি, হুম হুম। ওই আগাছা না জন্মানোর কারণে যে সারটা আছে পুরাপুরি গাছটাই খেতে নিতে পারে, হ্যাঁ, এজন্য গাছটার আর বৃদ্ধিটা আরো ভালো হয়, আর হয়। ফলনটাও অনেক আগে আসে। ইয়ার যে ফলনটা একটু আগে এই আসে। এই- এই জাতটার নাম বলবেন যে এই জাতটা কি জাত? আমরা এটা লাগাইছি বিজলি প্লাস 2020। আচ্ছা, প্রিয় বন্ধুগণ, বিজলি প্লাস 2020 সম্পর্কে বা বিজলি গোল্ড 2020 সম্পর্কে আপনাদের একটু বলি। আপনি দেখেন এখন এই কয়েকদিন আগে গেল হলো 40-42 ডিগ্রি টেম্পারেচার। এই 40-42 ডিগ্রি হাই টেম্পারেচারের মধ্যে আপনি যে এই বাগানটার মধ্যে দেখেন একটা গাছেরও পাতা হলো কোঁকড়ায়নি। গাছের চেহারাগুলো দেখেন অনেক সুন্দর, সতেজ, এবং পর্যাপ্ত পরিমাণের মানে জোয়ার যেটাকে বলি আমরা, মানে ফুলের যে একটা জোয়ার আছে, পর্যাপ্ত পরিমাণের গাছের মধ্যে ফুল আছে। আর আমরা আপনাদের বলে থাকি যে হাইব্রিড গাছে ফুল মানেই হলো ফল। যত ফুল আসবে, নট অনলি হাইব্রিড, যে কোনো গাছ যত ফুল তত ফল। তা আমরা দেখা যায় যে ফুল আসার পরে গাছের কিছু ট্রিটমেন্ট আছে, সেটা আমরা প্রত্যেকটা প্রায় ভিডিওতে বলে থাকি যে আপনারা কখন কোন ট্রিটমেন্টটা দেবেন। তারপরে স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি যে যদি কোনো সমস্যা হয় আমাদেরকে ফোন দিবেন, যে কী পরামর্শ দরকার, পরামর্শের জন্য আমাদেরকে ফোন দিবেন। আমরা হলো আপনাদের সাধ্যমতো হেল্প করার চেষ্টা করব, সহযোগিতা আমরা করে আসি। বা আমাদেরকে এই পর্যন্ত যারা ফোন দিচ্ছেন তারা জানেন যে আমরা আসলে আপনাদের প্রতি কতটা আন্তরিক। তা আমরা আন্তরিকভাবেই চেষ্টা করি যে আপনাদের সহযোগিতা করার জন্য। প্রিয় বন্ধুগণ, আমি ভিডিওটা আসলে দীর্ঘস্থায়ী করতে চাচ্ছি না। তা আমাদের এইরকম মুরসালিন ভাইদের মতো যারা নতুন চাষাবাদে আগ্রহ আছে, তাদেরকে ডেভেলপ করাই হলো আমাদের কাজ। প্রিয় বন্ধুগণ, যদি আপনাদের কখনো কৃষি বিষয়ে, চাষাবাদ বিষয়ে কোনো প্রকারের পরামর্শ প্রয়োজন হয়, বা হাইব্রিড মরিচ, বেগুন, টমেটো বা যে কোনো সবজির চারার প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে বাস কুরিয়ার যোগে চারা সরবরাহ করে থাকি, এবং
যে কোনো কৃষি বিষয়ে যে কোনো পরামর্শ আমরা আপনাদেরকে খুব মানে আন্তরিকতার সহিত সহযোগিতা করার চেষ্টা করি। প্রিয় বন্ধুগণ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।